যখন আমি নিজের সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, নিজে রান্না করে খাইতে খাইতে বিরক্ত হয়ে যাই, তখন আমি কই যাই জানেন? আমার মায়ের কাছে। সেখানে গেলে যে আমি আলাদা একটা শান্তি পাই, সেই শান্তি আর পৃথিবীর কোথাও গেলে পাই না। তো এখন বড্ড মিস করি আমার মাকে। তো বিয়ের আগে কিন্তু আমরা মেয়েরা মাকে একদমই বুঝতে পারি না, কিন্তু বিয়ের পরে কিন্তু আমরা ভালো করে বুঝে যাই যে মাটা কি জিনিস, মা না থাকলে কি হবে আমাদের পৃথিবীতে। ওই যে পরের সংসারে চলে আসি, একদম পরকে আপন করে নেই, তো তারা তো আর আমাদের আপন করে নেয় না বলেন। তো বহুত কথা হবে, বহুত কিছু হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে দেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই দেখেন, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার বাবা দুইটা রেডি হয়ে গেছে, একদম সকাল 7টায় বাজে নাই। তো কিসের জন্য রেডি হয়েছে, কোথায় যাবে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন। তো সকাল সকাল একদম খালি পেটে রেডি হয়ে গেছে। আমার বাবা দুইটা মুসলমানি করাতে যাবে আজকে, তাদেরকে মুসলমানি করানো হবে, কারণ তাদের বয়সটা হয়ে গেছে। আমার ছেলেটার 7 বছর আর আমার ভাসুরের ছেলেটার 9 বছর পড়ে গেছে। তো তাদের আজকে মুসলমানি। তো তারা খুবই নার্ভাস, খুবই ভয় পাইতেছে, আবার খুব খুশিও যে কি হবে না হবে, কারণ ফার্স্ট টাইম তো জানেনই, তো একটা কাজ ফার্স্ট টাইম করতে গেলে একটু ভয়ও লাগে, আবার ফুর্তিও লাগে, তাই না? তাদেরকে কিন্তু এখন নিয়ে গেছে হসপিটালে বঙ্গাইগাঁও। তো তারা 2 ভাই গেছে, আর আমার হাজব্যান্ড গেছে, আর আমার ভাসুর গেছে। তো এই 4 জনই গেছে, আর কেউ যায় নাই। তো আমার তো খুবই ভয় লাগতেছে, আমি তো কান্না করে দিছি একদম। তো আমার বাবাটা বুঝতে পারছে যে মা কান্না করতেছে, হয়তো কিছু হবে, তো সেও একটু নার্ভাস হয়ে গেছে। আমি কিন্তু কান্না করতে চাইছিলাম না, ভাবছিলাম একটু স্ট্রং হয়ে থাকবো, আমি কান্না করলে আমার ছেলেটা ভয় পাবে। তারপরও আমি রাখতে পারি নাই কান্না ধরে। যখন চলে গেল তখন আমার চোখের পানি একাই বাড়াইছে, আমি ভয় পাইতেছি যে কি হবে না হবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আর আল্লাহর মেহেরবাড়িতে যেন সুস্থভাবেই ঘরে চলে আসে আবার। তো যাই হোক, নিয়ে গেছে। এখন আমার কিন্তু ভালো লাগতেছিল না, আমি বহুতক্ষণ শুয়েছিলাম। তারা যাওয়ার পর আমি ঘরে এসে একদম ভেঙে পড়ছিলাম, হাত ঠ্যাঙে একদমই শক্তি ছিল না। আর আমার বাসায় কিন্তু এখনও তেমন কেউ আসে নাই, যেহেতু হঠাৎ করে ডক্টরের ডেট দিয়ে দিছে। তো হঠাৎ করে নিয়ে যাওয়াতে কেউই আসতে পারে নাই। তো 3-4 দিন আগে টেস্ট করানো হয়েছিল সব কিছু, আর ডক্টর বলছিল যে কয়দিন পরে আমি ডেট দিয়ে দিব। তো হঠাৎ করে এরকম করে ডেট দিয়ে দিছে, রাতে ডেট দিছে যে সকালে নিয়ে যেতে হবে ভোরে। তো ভোরে কাকে আসতে বলবো কাকে না বলবো বুঝে উঠতে পারি নাই। তো নিয়ে গেছে। তো আল্লাহ উপরে আছে, আর আপনারা তো আসেনি দোয়া করার জন্য, তো দোয়া করবেন যাতে সুস্থভাবে ঘরে চলে আসে। তো সেটাই। তো আমি ঘরে এসে কতক্ষণ শুয়ে থেকে তারপরে ভাবলাম যে আমি তো শুয়ে থাকলে চলবে না, যেহেতু আমার ছোট একটা বেবি আছে, তাকে খাওয়াইতে হবে, আর সংসারের কাজগুলো আমাকেই করতে হবে, করে নেই। যখন আবার ওরা হসপিটাল থেকে চলে আসবে, ওদেরকে কিন্তু একটু সময় দিতে লাগবে, কারণ মেডিসিন দিয়ে দিবে, আরও বহুত কাজ থাকে। তো তার জন্য ভাবলাম যে শুয়ে না থাকে আমার ঘরের কাজগুলো আমি গুছিয়ে একদম গোসল টোসল করে মেয়েকেও গোসল করিয়ে রেডি হয়ে থাকি। তারা আসলে যেন তাদেরকে একটু সময় দিতে পারি, তাদের সাথে একটু করতে পারি। তো তার জন্য সেটা ভেবে উঠে কাজ করতে লেগে পড়লাম। আর আমার শরীরটা কিন্তু এখনও অসুস্থ, আমার ভয়েস শুনে হয়তো বুঝতেই পারতেছেন, খুবই মাথা ব্যথা, সর্দি, কি আর বলবো। তারপরেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো প্লিজ ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। খুব কষ্ট করে ভিডিও দিতেছি বর্তমান। তো এই যে ঘরের ফার্নিচারগুলো একটু একটু করে মুছে নিতেছি, আর মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে ফোন করতেছি আমি যে কি হইলো কি না হইলো। তো একটু আগে ফোন করছিলাম, আমার ভাসুরের ছেলেটাকে আগে ডক্টর নিয়ে গেছে করানোর জন্য, তারপরে আমার ছেলেকে নিবে। তো আমার ভাসুরের ছেলেকে করাতে হয়তো 10-15 মিনিট লাগবে, তার বেশি আর লাগবে না। তো তারপরে আমার ছেলেটাকে নিয়ে যাবে, আর বহুতগুলা বেজি টেজি দিয়ে তারপরেই করবে। তো অতটা ভয় নাই, বুঝতেই পারবে না তারা, তাদের যে মুসলমানি করিয়ে দিছে। মুসলমানি করানোর পর গোসল করানো যাবে না হয়তো 1 সপ্তাহের মতো, তারপরে খাওয়া দাওয়া তো বেশি কিছু আছেই। তো তার জন্য তো আমি কোনো প্রিপারেশনই নেই, জানি না আসার পর কী দিয়ে ভাত খাওয়াবো। তো ভাবতেছি কারো কাছে থেকে কিছু নিয়ে আসি, কাঁচকল যদি পাওয়া যায় নিয়ে এসে ভাইজা রাখি, সেগুলো দিয়ে হয়তো ভাত খাইতে পারবে, সোয়াবিন ভাজা। তো এগুলা দিয়ে ভাত খাওয়ানো হবে এখন, যেহেতু একদম শুকনা শুকনা খাওয়াইতে লাগবে, আর এরকম করে খাওয়াইতে লাগবে যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ডক্টরের কাছে করলে কি হয়, মেডিসিন কিন্তু দেয় তারা। তো মেডিসিন খাইলে, মেডিসিন লাগাইলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যদি আল্লাহ রহমত করে। তো সেটাই। তো আমার ঘর গোছানো একদমই কমপ্লিট করে নিয়ে এখন মেয়েকে খাওয়িয়ে যেখানে বসিয়ে রাখছি, মেয়েকেও কিন্তু খাওয়িয়ে নিছি। তো সে বসে আছে, কিচেনের কাজকর্ম একদম কমপ্লিট করে নিছি।
আর এই তো আমি 2টা কাঁচকল নিয়ে আসলাম। আর গ্রামে থাকলে দেখেন এটাই একটা সুবিধা, তাই না? তো বাজারে থাকলে বাজার থেকে কিনে নিয়ে আসতাম, আর গ্রামে যেহেতু মানুষের বাড়িতে যা চাইলাম আর দিয়ে দিল। তো সেই কাঁচকলা 2টা ভাবলাম যে কেটে ভাইজা নেই। আর আমার যা বলতেছে যে তুমি কাঁচাকলা 2টা ভাজো আর আমি সোয়াবিন কয়েকটা ভেজে নেই। তো সোয়াবিন দিয়ে কাঁচাকলা ভাজি দিয়ে আজকে রক্তটা মানে চলিয়ে দিব। তো তারপরে মাছ টাছ নিয়ে আসলে মাছ খাওয়াইতে লাগবে। তো সেটা ভাবলাম, যেহেতু সবাই বলতেছে যে মাছ খাওয়া যাবে না 2 দিন, যেহেতু মাছটা পোকা জাতীয় বস্তু, কামড়াবে ভিতরে। তো জানি না, সবার কথা একটু মানতেও হবে। তো ভাবলাম তাহলে 2 দিন পরেই আর কি শিং মাছটা খাওয়াই। তারপরেও আমার হাজব্যান্ড বলতেছে যে শিং মাছ নিয়ে আসবে। তো জানি না, আর যদি পাই নিয়ে আসবে তো আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিব। তো দেখা যাক, পাইলে আনবে। তো এই ফাঁকে আমি কাপড়গুলো একদম শুকিয়ে গেছে রোদে, তো নিয়ে আসলাম ভাঁজ করে। তারপরে আমি গোসল করে নিয়ে আসবো। আর আমার মেয়েকে কারো কাছে রাইখে আইছি যে একটু রাখো, আমি গোসল করে নিই। তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে গোসল করে নেব, তারপর আমার মেয়েকে গোসল করিয়ে দিব। এখনই দিব না, আমি আগে করে নিই। সে যেহেতু বাইরে গেছে, তো আমি এই ফাঁকে গোসলটা করে নিই। এখন বাজে 11:30, আমি গোসল করে নিয়ে আমার মেয়েকেও গোসল করিয়ে খাওয়িয়ে নিছি। এই ফাঁকে দেখি আমার বাবাটা চলে আসছে। তো তাকে নিয়ে আসা বিছানায় শুয়ে দিছি, এই যে দেখেন। তো শুয়ে আছে কি সুন্দর করে। যে মানুষটা সারাদিন দৌড়াদৌড়ি করে খেলে এরকম মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে, সে বারবার বলতেছে মা আমার ভালো লাগতেছে না, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। পেটে কিন্তু সে বুঝতে পারতেছে না যে পেটে ব্যথা না, ওই জায়গাটায় যে কাটছে ওই জায়গাটায় ব্যথা করতেছে। তো সে বুঝতে না পারে বলতেছে পেটে ব্যথা করতেছে। তো যাই হোক, তাকে শুয়ে রেখে এখন বাজে 2টার মতো। তো এখন আমি ভাবলাম যে রান্নাটা করে নেই। তো মানে ইফতারের জন্য একটু রেডি করে নেই। তো এখানে মাছটা সব বের করে রাখছি, মানে সেহরির জন্য যে রান্না করব। আর সব কিছু কাটা বাছা একদমই কমপ্লিট। এগুলো আর শেয়ার করব না আজকে, ভিডিওটা বহুত লং হয়ে যেতেছে। তো ভাবলাম রান্নাবান্নাগুলো শেয়ার করব না, জাস্ট আমি কি কি রেডি করছি সেগুলো দেখিয়ে দেই আপনাদের। তো এই যে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিছি। আর এদিকে আমি শাক ভাপার জন্য বসিয়ে দিছি, শাক ভাজি করব। শাক ভাজি, বেগুন ভর্তা আর বাইম মাছ দিয়ে বেগুন আলু দিয়ে বানাবো। আর আপনাদের যে বলছিলাম শিং মাছ পাইলে নিয়ে আসবে, এই যে শিং মাছ পাইছে, তো নিয়ে আসছে। এখানে আমি রেখা একদম তাজা ছিল, তো লবণ দিয়ে একদম ঢাকনা মেরে রাখছিলাম, মরে গেছে এখন। তো কাইটা কুইটা একদম ফ্রিজে রেখে দিব। ভালো হয়েছে, মাছ আগেই নিয়ে আসছে। তো যখন ইচ্ছা তখনই খাওয়াইতে পারবো। তো এখন ইফতার করে আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে, আর আমার ছেলেকে আমি ভাত খাওয়াই দিছি, শুয়ে আছে। আমি এখন একটু বসে আছি, রেস্ট নিতেছি, ভালো লাগতেছে না। অল্প পরেই তাকে ঘুম পাড়িয়ে দিব, মেয়েকে নিয়ে ঘুমিয়ে যাব। তো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা দাবিয়ে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।